আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা সেদিন বাড়ি গিয়েছিলাম নাস্তা করার জন্য। তো সেখান থেকেই একটু ফুটেজ আপনাদের সাথে তুলে ধরলাম যে ইতালিয়ান সকালবেলা নাস্তাগুলো একটু কেমন হয়। আর নরমালি তারা কী টাইপের নাস্তা করে থাকে, শুধু যে এগুলোই হয়ে থাকে ব্যাপারটা এমন না। ডান দিকেও অনেক ধরনের খাবার রয়েছে, আর আমিও সব খাবারের নাম জানি এমন না। যেমন রিকত্তা দিয়ে রুটি থাকে, কর্নেত্তো, আরও কত কিছু যে থাকে আমি আসলে সব নাম জানি না, আর কিছু জানলেও ভুলে যাই। আর আমার একটা খাবার খুব পছন্দ, সেটা হচ্ছে ত্রেচা। তো এই নামটাই আমার বেশি মনে থাকে, কারণ আমি এটা বেশি বাইরে গেলে খাই। তো সেদিন সেখানে এটা ছিল না, এই জন্য আমার আসলে ত্রেচা খাওয়া হয়নি। সেদিন অন্য কিছু খেয়েছিলাম, কি খেয়েছিলাম মনে নাই, কারণ এটা অনেক আগের ভিডিও। তো যাই হোক, সেখান থেকে আমরা রবিবারের বাজারে এসেছিলাম, আর রবিবারের বাজার সম্পর্কে আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে বাজারে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে একটি কথা শেয়ার করব। আমাকে অনেক আপুরা জিজ্ঞাসা করেছিলেন যে ইতালিতে ফ্যামিলি ভিসায় আসার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। প্রথমেই আপনার যেটা লাগবে সেটা হচ্ছে নলোস্তা। নলোস্তা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ ইতালি থেকে বাংলাদেশে আপনার জন্য পাঠাবে। নলোস্তা হচ্ছে ইতালিতে প্রবেশের অনুমতিপত্র, আর তার সাথে থাকবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সৌজন্য ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং রেসিডেন্ট কার্ডের ফটোকপি। আমি কি জন্য বারবার বলছি যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের, আমি এই কথাটা বোঝানোর জন্য বলছি যে ইতালি থেকে যে আপনাকে নিবে, এখন ইতালিতে একজন ওয়াইফও থাকতে পারে বা একজন হাজব্যান্ডও থাকতে পারে। আমি সেই ক্ষেত্রে বলছি, আমি এখন যেই কাগজপত্রের কথাগুলো বলেছি, যেই ব্যক্তি ইতালিতে থাকবে সে আপনার জন্য বাংলাদেশে এই কাগজগুলো পাঠাবে। ধরুন আপনার হাজব্যান্ড ইতালিতে আছেন, সে আপনার জন্য নলোস্তা এবং তার যে কাগজগুলো আছে, যেমন সৌজন্য ফটোকপি, পাসপোর্ট ফটোকপি এবং রেসিডেন্স কার্ডের ফটোকপি, এই সবগুলো ডকুমেন্ট একসাথে ইতালির কমিউনিতে সত্যায়িত করতে হবে এবং বাংলাদেশে খুব দ্রুত পাঠাতে হবে। কারণ যেদিন নলোস্তা পাবেন সেদিন থেকে ঠিক 6 মাস মেয়াদ থাকবে এই নলোস্তার। বাংলাদেশে যখন ওয়াইফ তার হাজব্যান্ডের পাঠানো নলোস্তা পাবে, তখন প্রথমেই বাংলাদেশ অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তখন আপনাকে একটা লিস্ট দিবে, যেটাতে থাকবে কি কি ডকুমেন্ট আপনাকে প্রেজেন্ট করতে হবে অ্যাম্বাসিতে। ফ্যামিলি ভিসার জন্য বাংলাদেশ অ্যাম্বাসিতে কি কি ডকুমেন্ট প্রেজেন্ট করতে হবে সেগুলো এখন শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে নলোস্তা সহ হাজব্যান্ডের সব ডকুমেন্টের ফটোকপি। প্রথমে আপনাকে নলোস্তা সহ হাজব্যান্ডের সব ডকুমেন্টের ফটোকপি, যেগুলো ইতালির কমিউনি থেকে সত্যায়িত করা হয়েছে। আর হাজব্যান্ডের কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু প্রথমেই আপনাদেরকে বলা হয়েছিল। দ্বিতীয়ত যা লাগবে সেটা হচ্ছে ওয়াইফের পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি। তৃতীয়ত লাগবে ওয়াইফের জন্ম নিবন্ধনের ফটোকপি, ফ্যামিলি সার্টিফিকেট, এগুলো পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে কালেক্ট করতে হবে। 4 নম্বরে লাগবে নিকাহনামা। নিকাহনামা অবশ্যই বাংলাতে এবং ইংলিশে দুইটি আলাদা পেপারসে হতে হবে, এবং এর সাথে ম্যারেজ সার্টিফিকেটও লাগবে, এবং ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই ইংরেজিতে হতে হবে। এগুলো আপনারা পাবেন কাজীর কাছ থেকে। কাজীর কাছে গিয়েই বললে হবে যে আপনার এগুলো দরকার ইতালিতে আসার জন্য, তখন আপনাকে এগুলো তারা ব্যবস্থা করে দিবে, এবং তার জন্য অবশ্যই আপনাকে কাজীকে কিছু পেমেন্ট করতে হবে। আপনি যখন অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তখন অ্যাম্বাসি থেকে একটি ফর্ম কালেক্ট করতে হবে, আর এই ফর্ম আপনাকে ডকুমেন্ট অনুযায়ী পূরণ করতে হবে। বাংলাদেশ থেকে যেই পেপারসগুলো আপনি কালেক্ট করেছেন সেগুলো হলো ওয়াইফের পাসপোর্টের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, ফ্যামিলি সার্টিফিকেট, নিকাহনামা, ম্যারেজ সার্টিফিকেট, সবগুলো পেপারস নোটারি করে আপনাকে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। খেয়াল রাখতে হবে যে ডকুমেন্টে যেন কোনো প্রকার ভুল না থাকে, এবং পেপারগুলো যখন সত্যায়িত করা হয় তখন পেপারসগুলোতে যে সিল দেওয়া হয় সেগুলো যেন ঠিকভাবে ঠিক স্থানে থাকে, কোনো পেপারসের লেখার উপরে যেন সিলগুলো না পড়ে। যখন আপনার ডকুমেন্টগুলো রেডি হয়ে যাবে এবং আপনি হাতে পাবেন, তখন আপনাকে অ্যাম্বাসির ডেট অনুযায়ী সেগুলো জমা দিতে হবে এবং সাথে ভিসা ফি নিয়ে যেতে হবে।
কথায় কথায় আসলে আমার বাজার করা শেষ হয়ে গিয়েছিল, আমি বাসায় চলে এসেছিলাম। সেদিন দুপুরে আমাদের শুধু পাস্তা রান্না করে খাওয়া হয়েছিল, এরপর আমরা পিঠা বানিয়েছিলাম, কিন্তু পিঠাগুলো অত ভালো হয়নি কারণ আমি অত পাকা হাতের না আসলে, যে রেগুলার বানিয়েছি বা কিছু, যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, অত খারাপ হয়নি। যখন আমি আমার পেপারসগুলো জমা দিয়েছিলাম তখন আমাদের ভিসা ফি হয়েছিল প্রায় ৫৬,৫০০ টাকার মতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যেদিন আমি ভিসা জমা করাতে যাই, আমার কাগজপত্র জমা দিতে যাই, তার আগের দিনও ভিসা ফি ১২,৫০০ টাকার মতো ছিল। আমি ২০১৭-তে জমা করেছিলাম এবং তখন অনেক ঝামেলা হয়েছিল, অনেক মানুষের পেপারসে আটকে ছিল, কারণ তখন গুলশান ১ অথবা ২-এ কোনো এক লোককে মেরে ফেলা হয়েছিল, মেবি ইতালিয়ান নাগরিক ছিল, তো যার কারণে ভিসাগুলো একেবারেই দেওয়া অফ করে দিয়েছিল। তো যার কারণে আমাকে অনেক সাফার করতে হয়েছে। প্লাস হচ্ছে আমাকে একজন আপু কমেন্ট করে বলেছিল যে ওনার হাজব্যান্ডের পাসপোর্টে অবিবাহিত এসেছে। তো এই প্রবলেমটা যেমন আমারও হয়েছিল, যে আমার হাজব্যান্ড আমার বিয়ের পরে পাসপোর্ট রিনিউ করে, কিন্তু সেটাতে স্পাউস যে নামটা দিতে হয় সেটা দিতেই সে ভুলে গিয়েছিল, তার মনে ছিল না, বা ভেবেছিল যে আগে যেভাবে ছিল এভাবে করলেই হবে, কিন্তু এইটাও অ্যাম্বাসিতে কিন্তু খুব বড় ধরনের একটা সমস্যা হিসেবে দেখে। আর আমার সময় কিন্তু বাসায় কন্ট্রোল করতেও এসেছিল। বাসায় যখন কন্ট্রোল করতে আসে তখন আপনার শ্বশুরবাড়ির মানুষদের অনেক জিজ্ঞাসাবাদ করবে, আপনার বিয়ের ছবি দেখতে চাবে বা বিয়ের ভিডিও দেখতে চাইতে পারে। আমার যেমন ছবি দেখতে চেয়েছিল, আবার প্লাস হচ্ছে কিছু ছবি নিয়েও গিয়েছিল। আর আমি যখন কাগজপত্র জমা করতে গিয়েছিলাম তখন আমার বিয়ের ছবি নিয়ে যেতে হয়েছিল। আমাকে কন্ট্রোল করতে এসেছিল প্রায় ৯-১০ মাস পরে। এখন মেবি কন্ট্রোল করে না বাসায় এসে, যেমন শ্বশুরবাড়িতেও কন্ট্রোল করতে যায়, বাবার বাড়িতেও যায়, এরপর হচ্ছে পৌরসভায় চেক করতে যায় যে আপনি সেখান থেকে ঠিকমতো পেপারসগুলো তুলেছেন কিনা, নাকি কোনো ঝামেলা আছে, সব কিছুই তারা আসলে ফলো করে। এখন মেবি এত ঝামেলা হয় না। প্লাস হচ্ছে আপনি যখন কাগজগুলো জমা দিতে যাবেন তখন আপনাকে জিজ্ঞাসা করবে কিছু কোশ্চেন, যেমন ধরুন যে আপনার বিয়ে হয়েছে কবে, আপনার হাজব্যান্ড কবে বিদেশে গিয়েছে, কবে বাংলাদেশে এসেছে, কিছু নর্মাল কোশ্চেন করে। যদি ঘাবড়ে যান তাহলে সমস্যা, খুব ইজি কোশ্চেন করে, আপনাকে ইজিভাবে আসলে অ্যান্সার করতে হবে, তাহলেই দেখবেন যে সব কিছু অনেক ইজি হয়ে গিয়েছে। আর বর্তমানে ভিসা খুব তাড়াতাড়ি দিচ্ছে, বর্তমানে হয়তো অনেকের ১ সপ্তাহ ভিসা দিয়ে দিচ্ছে, ১ মাসেও দিয়ে দিচ্ছে। আমি প্রায় ১৮ মাস পরে আমি আমার হাতে ভিসা পাই, কিন্তু সেটাও তৃতীয় মাধ্যমের বের করতে হয়েছে, আমি কিন্তু নর্মালভাবে আমার ভিসা হাতে পাইনি। আমার বাসা যখন কন্ট্রোল করতে এসেছিল, সবচেয়ে মজার বিষয় বলবো না দুঃখের বিষয় বলবো, আমাকে যখন জিজ্ঞাসা করেছে যে আমার বিয়ের ডেট কবে, আমি সেটা বলতেই ভুলে গিয়েছিলাম। তো সেদিন আমার শাশুড়ি আম্মা যে সে অ্যান্সার করেছিল যে ওদের এই তারিখে বিয়ে হয়েছে, বাট আমি কিন্তু থতমত খেয়ে গিয়েছিলাম। আসলে এমন এক আমি এত ভয়ে ছিলাম যে সব কিছু গুলিয়ে ফেলেছিলাম। ভয় পেলে হবে না আসলে আর কি, আপনার একটু সব কিছু মনে রাখতে হবে। আর আমার কথা শুনেও কেউ ভয় পাবেন না, কারণ এখন সব কিছুই অনেক ইজি, হাতে ভিসা পাওয়া, প্লাস হচ্ছে ওরা এখন অত কোশ্চেনও করে না, আগে যতটা কঠিন ছিল। আর বর্তমানে ভিসা ফি মেবি ১৩,৫০০ টাকা। আর আপনারা যারা এত ঝামেলা পোহাতে না চান তারা যে কোনো এজেন্সির মাধ্যমেও কিন্তু আপনাদের পেপারসগুলো কিন্তু খুব সহজেই কিন্তু জমা করাতে পারেন, প্লাস সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি হাতেও পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে আপনারা কোনো এজেন্সির মাধ্যমেও জমা করাতে পারেন। আমি কোনো এজেন্সির মাধ্যমে জমা করাই নাই, কারণ আমি একবার প্রথমে এজেন্সির মাধ্যমে জমা করিয়েছিলাম, তখন আমার একটু ঝামেলা হয়েছিল, আমার প্রথম নুলস্তাটা বাদ হয়ে যায়। তো দ্বিতীয়বার তখন আমার আবার নুলস্তা উঠিয়ে এরপর জমা করি আমি নিজেই। তো পরে আমাকে আবার তৃতীয় মাধ্যম ধরতে হয় আমার ভিসাটা বের করার জন্য। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকেরই কাজে আসবে। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, যারা এই সম্পর্কে আরও ভালো জানেন। তাহলে আমারও যেমন উপকার হবে, অন্যান্যদেরও উপকার হবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।